সম্পন্ন করতে হবে। এই ধরনের কোন রকমের অনুমতি আর এই ধরনের কোন রকমের নিয়ম নীতি নাই। যেটা আছে এই যুবক ভাইরা আমার, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, কিয়ামতের দিন একদিন যেতে হবে, জবাবদিহি করতে হবে। যতই আমি যৌতুক নিই না কেন, যতই টাকা নিই না কেন, আর যতই 2 লাখ টাকা আর বাড়ির ফার্নিচার দাবি করি না কেন, সমস্ত জিনিস আমার বাড়িতে থেকে যাবে। বিবাহের সময়তে যে সমস্ত উপঢৌকন নিয়ে আসলাম কিচ্ছুই সাথে যাবে না। ভালো করে শুনে নাও এই যুবকেরা, এই যুবকেরা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কি বলছেন? ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহালাতান। তোমরা যখন বিয়ে করবে, তোমরা যখন কনের বাড়িতে যাবে, তোমরা যখন শ্বশুরের বাড়িতে যাবে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হচ্ছে তোমরা দিয়ে দাও, মোহর দিয়ে দাও। খুশি মনে, আনন্দ চিত্তে, খুশি মনে তোমরা মোহর দিয়ে তোমরা বিয়ে করে নিয়ে এসে নতুন বউকে বাড়িতে তোলো। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কাছে, তারপর উঠে তোর জান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বাবা তো আদেশ হলো যে মোহর দিয়ে, টাকা পয়সা দিয়ে বিয়ে করতে হবে। এবার বলুন মুসলমানের পরিচয় বিবাহের সময়তে আমরা কতটা শরীয়ত বিরোধী কাজ করে ফেলি। ভাই আমার, জানি না আপনাদের অবস্থা, আপনাদের এলাকার অবস্থা। সব থেকে যদি বেশি শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে, তাহলে সব থেকে বেশি শরীয়ত বিরোধী কাজ আমরা যেটা পরিলক্ষিত করি সেটা হচ্ছে বিবাহে। আমার সেটা হচ্ছে বিবাহে। নিজে নিজে আমরা তৈরি করেছি, নিজে নিজে আমরা সেটাকে বানিয়ে নিয়েছি। এটা করতে হবে, এটা করতে হবে না, এতটা টাকা নিতে হবে, এই যৌতুক নিতে হবে, মেয়ের বাবাকে এত চাপ দিতে হবে, এইটা আমার পক্ষ থেকে এতগুলো বরযাত্রী যাবে, এটা করতে হবে, সেটা করতে হবে বলা যাবে না। এতটা পরিমাণে আমাদের এই কুসংস্কার বিশেষ করে বিবাহে বন্ধনে আবদ্ধ আছে। এগুলো আমাদের ভাবনা চিন্তা করতে হবে আর এই মুসলমানের পরিচয় দিতে হবে। ভাই আমার, বিবাহ হলো, বিবাহ হয়ে যাওয়ার পরে এবার আপনি ঘর সংসার করতে লাগলেন। ঘর সংসার করার সাথে সাথে আপনি একজন আপনার স্ত্রীকে নিয়ে বসবাস করতে লাগলেন, ঘর সংসার করতে লাগলেন, আপনি বিজি হয়ে গেলেন। এবার বলুন যে ওই বাড়িতে একজন আছে মহিলা আর একজন আছে পুরুষ, তো সেখানে তাদের স্থান, তাদের মর্যাদা, আমাদের মায়েদের মর্যাদা, আমাদের বোনেদের মর্যাদা কতটা পাই, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভাই আমার, আমি একটা করে পয়েন্ট বলবো আর একটা করে হাদিস বলে খুব তাড়াতাড়ি যাব, কারণ সময় খুব মনে আসছে। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেলেন, রাসূলের কাছে গিয়ে বললেন, মা হাক্কু জাওজাতে আহাদেনা আলাইহি, হে আল্লাহর রাসূল, আমাদের বাড়িতে আছে স্ত্রী জাতি। চেঁচামেচি করছে নাকি? এ মা এবং বোনেরা, আমি বিষয়বস্তুটা এমনই ধরেছি যে নাম দিয়েছি ইসলামকে কতটা আমরা ফলো করছি, কিন্তু সম্মান, অধিকার, মর্যাদা আপনাদের তুলে ধরছি। আর আপনারা যদি চেঁচামেচি করেন, চিৎকার করেন, তাহলে আমি বুঝাবো কাকে? আমার ভাইরা বন্ধুরা তো বসে আছেন, দেখুন ধীরস্থির ভাবে সুন্দর ভাবে বসে আছেন, কিন্তু আপনারা কেন চিৎকার করছেন? বিনীত অনুরোধ যে আপনারা চেঁচামেচি বন্ধ করুন। তো সেই সাহাবী এসে
করছে, হে আল্লাহর রাসূল, আমাদের বাড়িতে